জয় শ্রীহরি, শ্রী বিষ্ণু নারায়ণ। আজকের বিষয় হচ্ছে মৌনী অমাবস্যা। মাঘ মাসে কৃষ্ণপক্ষে মৌনী অমাবস্যায় রটন্তী কালী পুজো। তো এই মৌনী অমাবস্যায় আপনাদের কি করলে শুভ হবে? আপনারা সকলের পক্ষে তো আর বাড়িতে মাকে নিয়ে এসে পুজো করা সম্ভব নয়। এই অমাবস্যা খুব ভালো অমাবস্যা, মৌনী অমাবস্যা। তো সকলের পক্ষে তো আবার রটন্তী কালী পুজো, মাকে নিয়ে এসে বাড়িতে পুজো করা সকলের পক্ষে, অনেকেরই পক্ষে সম্ভব নয়। তো তারা কি করবেন, তারা এই দিন কিভাবে পালন করবেন সেটাও বলে দিচ্ছি আমি। তার সঙ্গে বলে দেবো কি খাবেন, কি খাবেন না, কি খেলে খুব শুভ হবে, মঙ্গল হবে। আপনাদের যে শত্রু, আপনাদের যে মানুষ, প্রত্যেক এখন তো মানুষের জীবনে শত্রুর অভাব নেই। অনেক শত্রু তৈরি করে ফেলেছেন নিজেদের জ্ঞানে অজ্ঞানে। আহ, সেই সমস্ত শত্রু নিধন হবে। একটা জিনিস আমি খাওয়ার কথা বলছি, সেটা খেলে তার সঙ্গে যে কাজটা করার কথা বলবো সেই কাজটাও করবেন। আর আপনাদের যে সমস্ত মানে গ্রহদোষ চলছিল, সে সমস্ত গ্রহের দোষ কেটে যাবে। আপনাদের ভালো, আপনাদের উপরে ভালো প্রভাব পড়বে। আপনারা ভালো থাকবেন, টাকা পয়সা রোজগার করতে পারবেন, সুস্থ থাকবেন, মানুষজনের সঙ্গে ভালো ব্যবহার রাখতে পারবেন, হঠাৎ হঠাৎ মাথা গরম হয়ে যাবে না। এই সমস্ত জিনিসগুলো কিন্তু এই দিনটা যদি পালন করেন, এই মৌনী অমাবস্যার দিনটায় খুব ভালো হবে আর কি। যে কথাটা বলছি, যে মৌনী অমাবস্যা কখন পড়েছে? 28শে জানুয়ারি। 28শে জানুয়ারি 2025, 28শে জানুয়ারি সন্ধ্যা 7টা 35 মিনিটে পড়ছে। পরের দিন 29শে জানুয়ারি 6টা 5 মিনিট পর্যন্ত অমাবস্যা থাকছে। যারা নিশি পালন করবেন, যারা অমাবস্যা, অনেকেই হয়তো পালনিটা করেন, অমাবস্যার প্রতি অমাবস্যায় পালনই করেন, এমন অনেকেই আছেন। তারা তো জানেনই, তাদেরকে আর নতুন করে বলার কিছু নেই। তো অমাবস্যা নিশি পালন যেদিন মানে করবেন, তাহলে পরের দিনটা মানে 29শে জানুয়ারি আপনাদেরকে সারাদিন পালন করতে হবে, পরের দিন ধরে। যারা কালী পুজো করবেন বাড়িতে, তারা 28শে জানুয়ারি কিন্তু সারা রাত্রিব্যাপী কালী পুজো করবেন। তারা এই রটন্তী কালী পুজো দিন, এই অমাবস্যার দিন, এই মৌনী অমাবস্যার দিন আপনারা কি করলে আপনাদের ভালো হবে? আমি যে প্রথমেই বললাম যে কথাগুলো, সেটা আমি বলছি। আপনাদের দেখুন, অনেকেরই ইচ্ছা থাকলেও বাড়িতে মাকে নিয়ে এসে পুজো করা সম্ভব হয় না। একান্তই যাদের মানত করা থাকে, মানসিক করা থাকে, তারা করেন এই পুজো। করতেই হয় তাদেরকে, তাদের মনস্কামনা পূর্ণ হয়ে গেলে তো মাকে আনতেই হবে, মায়ের পুজো করতেই হবে। কিন্তু অনেকেরই ইচ্ছা থাকলেও উপায় হয় না, করা সম্ভব হয় না। কিন্তু তাই বলে কি তারা মায়ের কাছে যাবেন না, মায়ের পুজো দেবেন না? এই মৌনী অমাবস্যার দিন যে কোনো কালী মন্দিরে গিয়ে আপনারা পুজো দিয়ে আসুন। যে কোনো কালী মন্দিরে গিয়ে মাকে পুজো দিয়ে আসুন। কিন্তু পুজোটা যে আপনারা দেবেন, পুজোটা 28শে জানুয়ারি যদি রাত্রিরে পুজো দিতে পারেন, সারাদিন উপোস থেকে, তাহলে খুব ভালো হয়। রাত, আপনারা যদি রাত জাগতে পারেন মন্দিরে গিয়ে, মন্দিরে তো সারা রাত্রি পুজো হবে, যে মন্দিরে পুজো হয় সারা রাত্রি, আশা করছি কালী মন্দিরে হবে পুজো। তো তারা করতে পারেন। আর যাদের পক্ষে এটাও সম্ভব নয়, তারা ওই 29শে জানুয়ারি যে অমাবস্যা থাকাকালীন পুজো দিয়ে আসুন মন্দিরে গিয়ে। মন্দিরে যে পুজো দিতে যাবেন, কি নিয়ে যাবেন? নিয়ে যাবেন লাল জবা ফুল। এই যে লাল জবা ফুলগুলো, পঞ্চমুখী লাল জবা ফুলগুলো হয়, চৈতন থাকে, ওই লাল জবা ফুল মায়ের খুব প্রিয়।
ওই জবা ফুল নিয়ে যাবেন, জবা ফুলের মালা নিয়ে যাবেন। জবা ফুলের মালা মাকে পরিয়ে দিতে বলবেন ঠাকুরমশাইকে। ব্রাহ্মণ তো থাকবে মন্দিরে, ব্রাহ্মণকে পরিয়ে দিতে বলবেন। কিছুটা জবা ফুলও নিয়ে যাবেন মায়ের পায়ে দেবার জন্য, অবশ্যই দেবেন। সঙ্গে কিন্তু প্রসাদ আপনাদেরকে নিয়ে যেতে হবে 5 রকম ফল। 5 রকম ফলের সঙ্গে সন্দেশ, বাতাসা আপনারা ঠাকুরকে প্রসাদের জন্য নিয়ে যাবেন। ব্রাহ্মণকে এই দিন আপনারা ব্রাহ্মণের জন্য নিয়ে যাবেন একটা সিদে। সিদে মানে কাকে বলে বলে দিচ্ছি। চাল, সিদ্ধ চাল, মুগের ডাল, আপনারা সবজি দিতে পারেন, 5 রকম সবজি দিতে পারেন। সবজি যদি একান্তই 5 রকম না দিতে পারেন, সম্ভব না হয়, আলু অবশ্যই দেবেন, সর্ষের তেল অবশ্যই দেবেন, নুন অবশ্যই দেবেন, শুকনো লঙ্কা দেবেন, আপনারা হলুদের প্যাকেটও দিতে পারেন। আপনাদের এই ব্রাহ্মণকে দেওয়ার জন্য ব্রাহ্মণের খাবারের জন্য, নিরামিষ আহারের জন্য যা যা লাগবে আপনি সেই জিনিসগুলো সম্পূর্ণই দিতে পারেন, অথবা একান্তই যদি সম্পূর্ণ দিতে না পারেন, চাল, ডাল, আলু, নুন, তেল অথবা ঘি অবশ্যই কিন্তু দেবেন, নিয়ে যাবেন, মন্দিরে গিয়ে দিয়ে আসবেন। তার সঙ্গে দক্ষিণা যেমন সামর্থ্য, 11 টাকা থেকে শুরু করবেন। তারপরে আপনার যা মন চাইবে, যেমন সামর্থ্য অনুযায়ী আপনি দিয়ে আসুন। ঠাকুরমশাইকে অবশ্যই কিন্তু দেবেন, ঠাকুরমশাইয়ের হাতে। পুজো দিলেন, পুজো দিয়ে পুজো যখন হবে তখন ভক্তিভরে নিষ্ঠার সঙ্গে আপনার মনের কথা মাকে জানাবেন। আশা করছি মা আপনার কথা শুনবেন। এই দিন মা জাগ্রত হন। এই দিন মাকে, মায়ের কাছে যে যা প্রার্থনা করে মা তার মনস্কামনা পূর্ণ করে। তো এই দিন অবশ্যই কিন্তু পুজো দেবেন। আর হ্যাঁ, যে কথাটা বলছি, আগের দিন অবশ্যই কিন্তু নিরামিষ আহার করবেন। যারা সম্পূর্ণ নিরামিষাশী তাদেরকে বলার কিছু নেই। আপনি যারা নতুন যারা পুজো দেবেন ভাবছেন, অত আমিষ আহার করেন হয়তো, তারা কিন্তু অবশ্যই আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করবেন। নিরামিষ আহারের মধ্যে কিন্তু আগের দিন দুপুরে ভাত খাবেন, রাত্রে ভাত খাবেন না। রাত্রে ফল, দুধ এই সমস্ত খেয়ে থাকবেন। রুটি, ময়দা আটা ময়দা খেতে পারেন, যদি একান্তই না থাকতে পারেন ফল দুধ খেয়ে সেটা খেতে পারেন। তারপরের দিন কিন্তু এইভাবে মায়ের কাছে পুজো দিন। মায়ের কাছে যখন পুজো দেবেন তখন কিন্তু সম্পূর্ণ শুকিয়ে থাকবেন। শুকিয়ে থেকে পুজো দিয়ে আসার পর মায়ের প্রসাদ খাবেন, আর যা খাবার খাবেন। অবশ্যই দুপুরে ভাত খাবেন না। অবশ্যই পুজো দিয়ে এসে ভাতটা খাবেন না, ওই দিন অমাবস্যার দিনটা পালন করবেন। যদি সম্ভব হয় খিচুড়ি, যে বললাম শত্রুর নিধন হবে, খিচুড়ি ভোগ রান্না করে 5 জনকে খাওয়াতে পারেন। আপনি যেহেতু অমাবস্যার পালনটা করবেন, বাড়ির সমস্ত অন্য সদস্যরা খাবে। আপনি যেহেতু পুজো দিচ্ছেন, আপনি খাবেন না। আর যেহেতু পুজো দেওয়া হয়ে যাচ্ছে, খিচুড়ি ভোগ খেতেই পারেন। যদি আপনার মন চায় আপনি খেতে পারেন, তাতে কোনো বাধা নেই। কিন্তু একান্ত যদি মন না চায় কিন্তু খাবেন না। কিন্তু যদি 5 জনকে খাওয়াতে পারেন, বাড়ির সমস্ত সদস্যরা যদি খায়, তাদেরকে খাওয়াবেন। খিচুড়ি ভোগ রান্না করে অবশ্যই কিন্তু এই কালী পুজোর রাত্রে খান, সকলকে খাওয়ান। তাহলে শত্রু ভয় কমবে। যদি শত্রু তৈরি হয়ে থাকে, সেই শত্রুও কিন্তু আর শত্রুতা করবে না, সে শত্রুতা করা ভুলে যাবে। এই কালী পুজোর এই মৌনী অমাবস্যার দিন এটা করলে ভালো। আর একটা জিনিস বলে দিচ্ছি আপনাদেরকে, মৌনী অমাবস্যা কেন শুধু, প্রতি মাসেই যে অমাবস্যা হয়, এই প্রতি মাসের অমাবস্যাতেই আপনারা রাত্রে খিচুড়ি ভোগ বাড়ির সকলে মিলে খাবেন। খিচুড়ি ভোগ
খিচুড়ি খেলে এই শত্রুতা মানুষ আর করবে না, শত্রুতা ভুলে যাবে, শত্রু ভয় আপনাদের সেটাও আর থাকবে না। এটা বলে দিলাম। তার সঙ্গে এটাও বলে দিচ্ছি, প্রত্যেক শনিবার দিনও কিন্তু রাত্রে খিচুড়ি খাওয়া মঙ্গল। তার সঙ্গে আমি এটাও বলে দিলাম, সেটা করলেও কিন্তু এই যে কথাগুলো বললাম ওগুলো থাকবে না আর। তাহলে আপনারা মৌনী অমাবস্যার দিন কালী পুজো এইভাবে দিন, এইভাবে করুন। সকলে তাহলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণের কৃপায়। সকলকে আপনাদের ভালো রাখবেন উনি নারায়ণ। সবসময় বাবা সত্যনারায়ণের নাম মুখে নেবেন, দেখবেন সমস্ত বিপদ থেকে রক্ষা পাচ্ছেন। আজকে তাহলে আসছি।